আজকের গল্প বেলপাহাড়ির চায়ের দোকান। লিখেছেন প্রিয়াঙ্কা দাস। গল্প পাঠে প্রিয়াঙ্কা এবং জয়শ্রী। আজকের গল্পটি আমাদের অনুরণন পাঠের নিজস্ব প্রতিবেদন। এই গল্পটির সত্য কেবলমাত্র অনুরণন পাঠকেই দেওয়া হয়েছে। রিয়ান, সমীর আর প্রীতম কলেজ জীবনের পুরনো বন্ধু। বহুদিন পর দেখা হওয়ায় ঠিক করলো জয়পুরের জঙ্গলে ঘুরতে যাবে। শনিবার সকালে তারা প্রীতমের গাড়ি নিয়ে রওনা দিল। জুলাই মাস। খামখেয়ালি বৃষ্টি বারবার তাদের পথ আটকে দিচ্ছে। রাস্তা কাদা আর পিচ্ছিল, ছোট ছোট সিগন্যাল হারিয়ে যাচ্ছিল। গাড়ির হেডলাইট কাদার সঙ্গে মিশে অন্ধকারে অদ্ভুত ছায়া তৈরি করেছে যেন। 5 ঘন্টার পথ গড়িয়ে যেতে লাগলো 8 ঘন্টা। সন্ধ্যায় যেখানে তারা ক্লান্ত হয়ে পড়েছে, হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট চায়ের দোকান। চারপাশ শুনশান, হাওয়াটা যেন কেমন একটু ভারী। গাড়ি থামিয়ে সমীর দোকানদারকে জিজ্ঞাসা করলো, দাদা, জয়পুর এখান থেকে কত দূর? দোকানদার এক চুমুক চা খেয়ে ধীরে ধীরে বলল, আগে বাবু, আপনারা উল্টো পথে পড়ে গেছেন। এ পথে জয়পুর কই হইব? এটা বেলপাহাড়ি, চিল্কিগড় জঙ্গলের ধার। জয়পুর হইল গিয়ে 200 মাইল দূরে। রিয়ান একটু ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু আমি তো নেভিগেশন ফলো করছিলাম। দোকানদার মুখ গম্ভীর করে ফিসফিস করে বলল, এখানে কারো পথ ঠিক থাকে না, সবাই ভুল করে আসে আর এসে আমার দোকানে চা গায়। প্রীতম ভয় পেয়ে বলল, দাদা, বৃষ্টির মধ্যে চা খেতে পাচ্ছি না, আগে বলো কোথাও থাকা যায় কি? দোকানদার হেসে উঠল, বলল, চা তো খেতেই হবে গো বাবু, না খেলে কেউ জঙ্গল থেকে বেরোতে পারবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গেই হঠাৎ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। দোকানের আলো দপদপ করে নিভে গেল। বিদ্যুতের ঝলকে দেখা গেল কোথায় চেয়ার টেবিল, কোথায় সেই দোকান, এমনকি দোকানদারও নেই। 3 জন ভয়ে গাড়িতে উঠে গেল। হেডলাইট জ্বালাতেই সামনে শুধু অন্ধকার জঙ্গল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো, সঙ্গে মুষলধারে বৃষ্টি। আতঙ্কে রিয়ান গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করল। বলল, চেষ্টা করছি, কিন্তু গাড়িটা কিছুতেই স্টার্ট নিচ্ছে না, দেখছিস তো। ঝড়ের তাণ্ডব যেন আরও প্রবল হলো। বাইরের হাওয়া যেন দরজাগুলোকে ভেঙে দিতে চাইছে। সব দরজা লক করা, তবুও কেঁপে উঠছে বারবার। প্রীতম হাঁপাতে হাঁপাতে বলল, কি হচ্ছে এটা? দোকানটা কোথায় গেল? লোকজন কোথায় গেল? আমরা এখান থেকে বেরোতে পারবো তো? এরই মধ্যে পিছনের একটা দরজা খুলে গেল। সমীর চমকে উঠল। সে দেখতে পেল একটা জিরজিরে হাত তাকে টেনে ধরে বার করার চেষ্টা করছে। কে কে তুমি? গলা শুকিয়ে গেল সমীরের। সে পা দিয়ে ঠেলতে চেষ্টা করলো, কিন্তু হাতের ছোঁয়া যেন বরফের মতো ঠান্ডা, শক্ত করে ধরে রেখেছে তাকে। আর তারই মধ্যে তাকে টেনে বের করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ঠিক তখনই বজ্রপাত হলো। বিশাল আওয়াজে আকাশ ফেটে গেল। সে বিদ্যুতের ঝলকানিতে সমীর স্পষ্ট দেখতে পেল একটা কঙ্কালসার দেহ দাঁড়িয়ে আছে তাদের গাড়ির দরজার বাইরে। রিয়ান, গাড়ি স্টার্ট দে, আমি আর ওকে আটকে রাখতে পারছি না। ঠিক এই সময় অপর পাশের দরজাটাও খুলে গেল। প্রীতম অনুভব করলো সেই একই ঠান্ডা হাত তার হাতে, যেন কেউ তাকে টেনে নিতে চাইছে। হঠাৎ গাড়ি গর্জে উঠল, স্টার্ট নিল। দরজাগুলো ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল। হুশ করে গাড়ি ছুটে গেল জঙ্গল ছেড়ে। কিন্তু ভেতরে বসে ওরা শুনতে পেল অদ্ভুত হাহাকার, যেন কেউ বলছে, যেও না, আমার হাতের চা খেয়ে যাও। কোথায়? তোমরা চা খাবে না? বৃষ্টি আর ঝড় ভেদ করে অনেকক্ষণ গাড়ি চালিয়ে অবশেষে তারা একটি ছোট্ট বাজারে পৌঁছালো। সামনে আলো,
কিছু দোকানপাটও খোলা, ভিড় কম। তারা দৌড়ে গিয়ে সেখানকার লোকেদের সব খুলে বলল। বাজারের লোকজন শুনে আঁতকে উঠল। একজন মোড়ের চায়ের দোকানদার মাথায় গামছা চেপে বলল, আরে বাবুরা, তোমরা কি কেষ্টর দোকানের সামনে থেমেছিলে? আরেকজন বলল, হ্যাঁ গো, ওই রাস্তা অভিশপ্ত। কেষ্ট চায়ের দোকান করত। একদিন বৃষ্টি বাদলের দিনে বাস পড়ে ওই রাস্তায় মারা যায়। তারপর থেকে যেই সন্ধ্যায় ওই পথে যায়, কেষ্টর ছায়া দেখা যায় সেখানে। অনেকে চায়ের দোকান ভেবে ওখানে থেমে যায়। কেষ্ট তাদের চা খেতে বলে, তারপর টেনে নিয়ে যায় জঙ্গলের ভেতর। সবাই মাথা নেড়ে বলল, ভগবান রক্ষা করলেন তোমাদের, তোমাদের, নইলে আজ নইলে আজ ফিরতে ফিরতে পারতে পারতে না। না। রিয়ান, সমীর আর প্রীতম একে অপরের দিকে তাকালো। এখনো কাঁপছে বুক। মনের ভেতর একটাই প্রশ্ন, যদি সত্যি আরও কিছুক্ষণের দেরি হতো, যদি গাড়ি স্টার্ট না নিত, তাহলে কি কেষ্ট তাদেরও নিজের সঙ্গে নিয়ে যেত? বৃষ্টি নেমেছে। জঙ্গলের মধ্যে দিয়ে একটি গাড়ি এগিয়ে আসছে। গাড়িতে দুজন, স্বামী এবং স্ত্রী। ঝড়ের মধ্যে ভিজে রাস্তা পিচ্ছিল। হেডলাইটের আলো কাদা আর গাছের ছায়া মিশিয়ে আবার কেমন অদ্ভুত চিত্র তৈরি করেছে। মধ্যরাতের মতো বৃষ্টি। ন্যাভিগেশনের স্ক্রিন জ্বলে উঠল, যেখানে লাল অক্ষরে ঝলমল করছে বেলপাহাড়ি। হঠাৎ চোখে পড়ল একটি চায়ের দোকান। স্ত্রী বলল, ওই তো একটা চায়ের দোকান। স্বামী চায়ের দোকানের সামনে গাড়িটা দাঁড় করালো। দাঁড়িয়ে আছে মুখে হাসি নিয়ে এক দোকানদার। তাদেরকে দেখে প্রশ্ন করল, আরে বাবু, চা খাবেন তো? আমার হাতের চা